সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্রের 2025 সালের পরীক্ষার্থীদের জন্য যে সাজেশনটি রয়েছে অধ্যায়ভিত্তিক সেটি নিয়ে আলোচনা করব এবং এই পিডিএফ সাজেশনটি আপনি কিভাবে পাবেন সেই প্রক্রিয়াটিও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সাজেশনের ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আজকে ডিগ্রি প্রথম বর্ষ সাজেশন 2025-এর ইতিহাস প্রথম পত্রের সাজেশনে। প্রথমে রয়েছে আমাদের অধ্যায় 1 বাংলার ভৌগোলিক অবস্থা। এখান থেকে আমরা যেগুলো পড়ব সেটি হচ্ছে হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায়, সিলেটে। সর্বপ্রথম বঙ্গ নাম পাওয়া যায় কোন গ্রন্থে, ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। ঐতিহ্য আরণ্যক গ্রন্থ কেন বিখ্যাত? সর্বপ্রথম বঙ্গ নাম এই গ্রন্থে পাওয়ার জন্য এটি বিখ্যাত। আর এই 6 পৃষ্ঠার সাজেশনটি আপনারা পেয়ে যাবেন মাত্র 30 টাকায়। তাই ইতিহাস প্রথম পত্রের এই সাজেশনটি পেতে অবশ্যই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। এবং এই সাজেশনে আমরা ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে এবং খ এবং গ বিভাগের শুধু প্রশ্নগুলো থাকবে কমন উপযোগী। তাই এই PDF সাজেশনটি নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিয়ে মাত্র 30 টাকার বিনিময়ে ইতিহাস প্রথম পত্রের সাজেশনটি কিন্তু আপনারা পেতে পারেন। বাংলার ভূপ্রকৃতির প্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী। বাংলাদেশের জলবায়ু সাধারণত কোন প্রকৃতির হয়? এটি হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী? পদ্মা। সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁয়। পুন্ড্রনগর কোথায় অবস্থিত? বগুড়া জেলার মহস্থানগড়ে অবস্থিত। প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপ্ত। পাণ্ডুরাজার ঢিবি কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। মেঘনার পূর্বাঞ্চল কোন নামে পরিচিত ছিল? সমতট। এরপর যে প্রশ্নটি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। প্রাচীন পুন্ড্রনগরের বর্তমান অবস্থান হচ্ছে বগুড়া জেলার মহস্থানগড়ে অবস্থিত। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। বঙ্গ জনপদ সম্পর্কে সংক্ষেপে লেখো। বাংলার অধিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো। বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে এবং প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। তো এই 5টি প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই একটি প্রশ্ন আপনারা পরীক্ষাতে কমন পাবেন এই অধ্যায় থেকে। এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন। এখান থেকে আমরা 3টি প্রশ্ন পড়ব। প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। প্রাচীন বাংলার জনপদ সমূহের বর্ণনা দাও। প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব বর্ণনা করো। তো এখন আমরা দেখব অধ্যায় 2 উৎসসমূহ। তার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিই, এই সাজেশনটি অর্থাৎ এই 6 পৃষ্ঠার সাজেশনটি যেটি আমি ভিডিও আকারে তৈরি করছি, এই সাজেশনটি আপনারা যারা PDF ফাইল নিতে চান তারা মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু PDF ফাইলটি পেতে পারেন, যেখানে ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে এবং খ এবং গ বিভাগের শুধু কমন উপযোগী প্রশ্ন থাকবে। তো আসুন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ হচ্ছে মুদ্রা, শিলালিপি এবং লিখিত বিবরণসমূহ। কলহন রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী। ইতিহাসের লিখিত উপাদানগুলো হচ্ছে সাহিত্য, নথিপত্র এবং জীবনী। রামচরিত, এখানে রামচরিত হবে। রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? সান্ধ্যকর নন্দী। কৈটিল্য কোন গ্রন্থ রচনা করেন? অর্থশাস্ত্র নামক গ্রন্থটি রচনা করেন। উদয় সুন্দরী চম্পক কাব্য কার লেখা? কবি সুঢোলের। সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম হচ্ছে রামচরিত। ভুক্তি কি? গুপ্তযুগের প্রদেশকে ভুক্তি বলা হয়। কৈটিল্য কোন গ্রন্থ রচনা করেন? অর্থশাস্ত্র। এখান থেকে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা পড়ব। প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসেবে লিপির গুরুত্ব লেখো। প্রাচীন বাংলার ইতিহাসে ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা করো এবং পাণ্ডু রাজার ঢিবির উপর একটি টিকা লিখো।
এরপর গ বিভাগ, প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বিবরণ দাও এবং প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎস হিসেবে পর্যটকদের বর্ণনা আলোচনা করো। এরপর রয়েছে শশাঙ্কের উত্থান। শশাঙ্ক কে ছিলেন? প্রাচীন বাংলার স্বাধীন নরপতি। কর্ণ সুবর্ণ নগরী কোন রাজার রাজধানী ছিল? রাজা শশাঙ্কের। শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় খোদিত আছে? রোহিতাশ্বরের গিরিগাত্রে শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি খোদিত আছে। বাণভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে হর্ষচরিত। হিউয়েনসাং কে ছিলেন? চৈনিক পরিব্রাজক। হিউয়েনসাং কখন বাংলায় আগমন করেন? 638 সালে। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। শশাঙ্কের মৃত্যুর কতদিন পর হিউয়েনসাং বাংলায় আসেন? 1 বছর পর। বাংলার প্রথম নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ থেকে 2টি প্রশ্ন পড়ব। শশাঙ্কের পরিচয় দাও এবং শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দাও। এবং এই অধ্যায় থেকে আমরা একটি মাত্র রচনামূলক প্রশ্ন ভালোভাবে পড়ব। বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান নির্ণয় করো। এরপর রয়েছে অধ্যায় 4, বাংলায় পাল শাসন। মাৎসনাই শব্দের অর্থ হচ্ছে অরাজকতা। মাৎসনাই শব্দটি কোন ভাষার শব্দ? এটি হচ্ছে সংস্কৃত ভাষার। প্রাচীন বাংলার প্রথম রাজবংশকে প্রতিষ্ঠা করেন? প্রাচীন বাংলার প্রথম রাজবংশ গোপাল প্রতিষ্ঠা করেন। পাল শাসকেরা কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ ধর্মের। বরেন্দ্র বিদ্রোহ সম্পর্কে জানার প্রধান উৎস হচ্ছে রামচরিত কাব্য। খলিমপুর তাম্রলিপি কোন রাজার সময় উত্তীর্ণ? এটি হচ্ছে রাজা ধর্মপালের সময়ে। বিক্রমশিলা বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়? রাজা ধর্মপালের নাম অনুসারে। সোমপুর বিহারের নির্মাতা হচ্ছেন ধর্মপাল। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। পাল বংশের শেষ মুকুটমণি হচ্ছেন রামপাল। কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? এটি হচ্ছে ধর্মপালকে। কৈবর্ত অর্থ কি? কৈবর্ত অর্থ হচ্ছে জেলে বা মৎস্যজীবী। পাল বংশের শেষ রাজা হচ্ছেন মদন পাল। দেব পর্বত অবস্থিত কুমিল্লায়। লামা তারানাথ কে ছিলেন? লামা তারানাথ একজন তিব্বতী ছিলেন। এরপর বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? কৈবর্ত সম্প্রদায়ের নেতা দিব্য। প্রকৃতি বা প্রকৃতিপুঞ্জ শব্দের অর্থ হচ্ছে জনগণ। তো এই অধ্যায় থেকে আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি পড়ব, কেননা এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে রয়েছে মৎস্যনাই কি? বৌদ্ধ ধর্ম প্রচারে ধর্মপালের অবদান উল্লেখ করো। কৈবর্ত বিদ্রোহের উপর টিকা লিখো। পাল বংশের পতনের কারণসমূহ সংক্ষেপে লেখো। রামপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করেন? ধর্মপালের পরিচয় দাও। গ বিভাগ, রচনামূলক প্রশ্ন। এখান থেকেও কিন্তু অবশ্যই একটি রচনামূলক প্রশ্ন আসবে, তাই এই অধ্যায় থেকে আমরা একটু বেশি রচনামূলক প্রশ্ন রেখেছি। যেমন বিজেতা হিসাবে দেবপালের কৃতিত্ব মূল্যায়ন করো। প্রথম মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন? বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। রামপালকে শেষ মুকুটমণি বলা হয় কেন? গোপাল কিভাবে বাংলার রাজ ক্ষমতা দখল করেছিল? ত্রিপদী সংঘর্ষের বিশেষ উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপর অধ্যায় 5, এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। তার আগে আপনারা যারা এই যে ভিডিওটি তৈরি করছি, যে সাজেশনটি 6 পৃষ্ঠার, এটি যারা আপনারা পিডিএফ নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 30 টাকার বিনিময়ে এই সাজেশনের পিডিএফটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটি আমি ভিডিও আকারে তৈরি করছি। এবং এই সাজেশনে ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে, খ এবং গ বিভাগের শুধু কমন উপযোগী প্রশ্ন থাকবে। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে 5 অধ্যায়ে চলে যাই। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতাকে হেমন্ত সেন। সেনদের আদি বাসস্থান ছিল দক্ষিণাত্যের কর্ণাট প্রদেশে। লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী ছিল বিক্রমপুর। কৌলিন্য প্রথার প্রবর্তক হচ্ছেন বল্লাল সেন। বল্লাল চরিত কে প্রথম রচনা করেন? আনন্দ ভট্ট। উমাপতিধর কোন রাজার সভাকবি ছিলেন? রাজা লক্ষণ সেনের। দেওপাড়া শিলালিপি কে রচনা করেন? উমাপতিধর। বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন? ঝাড়খণ্ডের অরণ্য অঞ্চল দিয়ে। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? উমাপতিধর। কোন মুসলিম বিজেতা নদিয়া আক্রমণ করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি।
এই অধ্যায় থেকে আমরা 4টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। হেমন্ত সেনের পরিচয় দাও। বল্লাল সেন কি সত্যি কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন? লক্ষণ সেনের পরিচয় দাও। বল্লাল সেনের রাজত্বকালে কৌলিন্য প্রথার বর্ণনা দাও। গ বিভাগ, এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ করো, লক্ষণ সেনের রাজত্বকাল বর্ণনা করো, সেন আমলে সাহিত্যের উন্নতি এবং শাসক হিসেবে লক্ষণ সেনের মূল্যায়ন। এরপর রয়েছে দেব এবং চন্দ্রবংশ, এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেই ক বিভাগ এবং উত্তর সহ। চন্দ্রবংশ বাংলায় কোন অংশ শাসন করতেন? দক্ষিণ অংশ। চন্দ্রবংশের সার্বভৌমত্ব রাজা কে ছিলেন? ত্রৈলোক্য চন্দ্র। চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? শ্রীচন্দ্র। দেববংশের উদ্ভব হয় কখন? অষ্টম শতকের প্রথম ভাগে দেববংশের উদ্ভব হয়। চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা পূর্ণচন্দ্র। এই অধ্যায় থেকে মাত্র আমরা 2টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। চন্দ্রবংশ সম্পর্কে লেখ এবং শ্রীচন্দ্রের মূল্যায়ন করো। একইভাবে আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশের ইতিহাস বর্ণনা করো এবং চন্দ্রবংশ প্রতিষ্ঠায় শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপর রয়েছে অধ্যায় 7, প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা। পাল বংশ কতদিন শাসন ব্যবস্থা কায়েম রাখে? 400 বছর। সেন বংশ কতদিন বাংলা শাসন করে? 200 বছর। চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্তের রাজধানীর নাম লেখ। পাটালিপুত্র। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। প্রাচীন বাংলার মুদ্রা ব্যবস্থা কেমন ছিল? পাল শাসন আমলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বিবরণ দাও। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষ 2025 সালের ইতিহাস প্রথম পত্রের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।